স্পেনে আসার পর আজকে আমি ফার্স্ট টাইম বার্সেলোনাতে এসেছি। সাইকেলিং করেছি, অনেকগুলো জায়গা এক্সপ্লোর করেছি। তো আমার ফুল ডে বার্সেলোনার এক্সপিরিয়েন্সটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো গ্র্যাব আ স্ন্যাক, ডোন্ট স্কিপ দিস ভিডিও, লেটস গেট ইনটু ইট। আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আজকে আমরা গাড়ি করে বার্সেলোনাতে যাব না, আজকে আমরা বার্সেলোনাতে যাব ট্রেনে করে, আর সাথে আমাদের সাইকেলগুলো নিয়ে যাব। এর আগেও আমি বার্সেলোনাতে দুবার গিয়েছি, কিন্তু সবসময় রাতের বেলা যাওয়া পড়েছে, কখনো দিনে পড়েনি। আজকে আমরা বার্সেলোনায় একটা কাজেই যাচ্ছি, এমন না যে শুধু ঘুরতে যাচ্ছি। আজকে আমার একটা ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমাদের এরিয়া থেকে বার্সেলোনা সেন্ট্রালে যেতে আমাদের প্রায় 1 আওয়ারের মতো টাইম লাগে ট্রেনে করে। বার্সেলোনা সিটিটা অনেক বেশি সুন্দর। আমার মতো মানুষের পুরো বার্সেলোনা ঘুরে দেখতে অন্তত 2 থেকে 3 দিন লাগবে, কারণ এত বড় একটা সিটি আর দেখার মতো অনেক কিছু আছে। তো আমার যেহেতু আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এই জন্য আমরা ফার্স্টে ওই অফিসেই যাচ্ছিলাম। আজকে অনেক বেশি রোদ ছিল আর গরমও ছিল। এখন যেহেতু সামারে এরকম ওয়েদার হওয়াটাই স্বাভাবিক, তবুও আমরা ডিসাইড করেছিলাম যে আজকে আমরা সাইকেলিংই করব, কারণ যাদের সাইকেলিং করতে ভালো লাগে তাদের সব ওয়েদারেই ভালো লাগে। আর সাইকেল নিয়ে না টুকটুক করে অনেকগুলো জায়গাও ঘোরা যায়, বাট অনেক সময় গাড়ি নিলে একটু প্রবলেম ফেস করতে হয়। পার্কিং এর প্রবলেম থাকে, কোথায় করব, সেভ হবে কিনা, মানে অনেক ঝামেলা থাকে। তো অ্যাপয়েন্টমেন্টের কাজ শেষ করে আমরা আবার বের হয়ে যাই ঘোরাঘুরি করতে। আমি যে এরিয়াতে থাকি, আমাদের এরিয়াটা অনেক ছোট্ট আর শান্ত একটা এরিয়া, বাট বার্সেলোনা তো অনেক বড় আর বিজি এরিয়া। এখানে আমি 2বার গাড়ির চাপা খেতে খেতেও খাইনি। যাই হোক, আজকে ওর সাথে না থাকলে হয়তো বা আমি গাড়ির চাপা খেয়ে ভর্তা হয়ে যেতাম। তো এই জায়গাটা একটু সুন্দর লাগাতে আমি ওকে বলছিলাম যে আমাকে একটু এখানে ভিডিও করে দাও, আমি একটু সাইকেল চালাই আসি। এরপরে আমরা যাচ্ছিলাম বার্সেলোনার যে বাঙালি এরিয়া বা বাঙালি পাড়া আছে ওই দিকে। যার পথে আমরা এই চিজ কেকের দোকানটা পেয়ে যাই। আমার যেহেতু চিজ কেক অনেক বেশি ভালো লাগে, তো আমরা এখান থেকে দুজন 2টা চিজ কেক নেই। আমি টপিংস নেই স্ট্রবেরি, আর ওকে জোর করে নেওয়া পিস্তাশিও, যদিও চকলেট নিতে চেয়েছিল, কারণ আমার পিস্তাশিও আর স্ট্রবেরি 2টা টপিংস অনেক বেশি ভালো লাগে। ওর চকলেট ভালো লাগে, বাট ও যদি চকলেট নেয় তাহলে আমার তো 2টা টেস্ট করা হবে না। তো এই জন্য আমি ওকে জোর করে পিস্তাশিওটাই নেওয়াই। তো এভাবেই আমার সাথে আমার অত্যাচার সহ্য করে তার হ্যাপি ম্যারিড লাইফ সে পার করছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দেই। এই যে আমরা যাচ্ছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এর মাঝখানের যে রাস্তাগুলো, এগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমাদের না আলাদা করে আর ওভাবে থেমে থেমে প্রত্যেকটা জায়গায় দেখতে হয়নি বা হাঁটতে হয়নি। আমরা সাইকেলিং করছিলাম, রাস্তাগুলো এনজয় করছিলাম আর যাচ্ছিলাম। যেহেতু অনেক বেশি গরম ছিল, এই জন্য আমরা কিছুক্ষণ সাইকেলিং করি, এরপরে আমরা একটু রেস্ট নেই, আবার কিছুক্ষণ সাইকেলিং করি। এভাবেই আমাদের ঘোরাঘুরি চলছিল। এখানে 2টা পিচ্চু, ওরা খেলতেছিল পানি দিয়ে, বোতল দিয়ে। আমারও ক্যান্টিনে খেলাটা অনেক বেশি ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে আমি একটু ওদের সাথে খেলি, কিন্তু এভাবে খেলতে গেলে তো আমার জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে। হয়তো ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না কত বেশি রোদ আর গরম ছিল। এই সময় তো স্পেনে অনেক জায়গাতে পাহাড়ে মানে রোদের তাপে আগুনও লেগে যাচ্ছিল। তো আমরা এই যে গরমের ভিতরে এত সাইকেলিং করছি, এত জায়গা ঘুরছি, আমাদের গায়ে না ওরকম কিছুই লাগছে না। আমাদের এত ভালো লাগছিল সাইকেলিং করতে, কারণ প্রতিবার আমরা গাড়ি নিয়ে আসি একটা পার্টিকুলার জায়গায়, যাই, ওখান থেকে একটু ঘোরাঘুরি করে আবার ব্যাক করতে হয়। কিন্তু সাইকেল নিয়ে যাওয়াতে কোনো মাথা ব্যথা ছিল না। আমরা আমাদের মন মতো অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে পেরেছি। আমরা সাইকেলিং করতে করতে ওর ভার্সিটির সামনে চলে আসি। এখানে আসার পরে ও একটু ইমোশনাল হয়ে যায়, স্বাভাবিক। ওর ভার্সিটি, ওর ক্যাম্পাস, ওর অনেক সময় কেটেছে এই জায়গায়, এখানে তো ওর একটু ভালো লাগা কাজও করবে। তো আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের ডেস্টিনেশনের দিকে।
ভালো লেগেছে। বোগাদিও হচ্ছে স্প্যানিশ একটা খাবার। এটা স্প্যানিশ পান বা ব্রেড দিয়ে বানানো হয়। ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই, সালাদ, তারপরে চিকেন বা বিফ যেটা ইচ্ছে ওইটা দিয়ে এটা বানানো হয়। এটা খেলে পেটও ভরে যায়, আবার শরীরটা না ভারীও লাগে না। এটা আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন গুলির বেগে বাসার দিকে রওনা দিচ্ছি, কারণ আমাদের লাস্ট ট্রেনের টাইম অলমোস্ট শেষের দিকে। বার্সেলোনায় মেইনলি ঘুরে দেখার মতো যে টুরিস্ট স্পটগুলো আছে আমরা ওই সাইডে এখনো যাইনি। আমরা শুধু আজকে সাইকেলিং করে সিটিটা ঘুরেছি, একটু রামলার সাইডে ঘুরেছি, বাঙালি এরিয়ার সাইডে, তারপরে একটু স্টেশনের এই সাইডটাতে একটু ঘুরেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা যখন বার্সেলোনায় আসবো তখন ওই জায়গাগুলো ঘুরে দেখবো। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই ফলো করে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।